সাবই পুরানো মঠ উপত্যকার তলদেশে। উপত্যকার অন্যান্য মঠগুলির মতো পাহাড়ের উপরে নয়। আগে এই অঞ্চল তিব্বতের অংশ ছিল। 10,010 ফুট উচ্চতায় এটি অত্যন্ত শুষ্ক, ঠান্ডা এবং পাথুরে অঞ্চলে। মঠের উপরে পাহাড়ের মুখে খোদাই করা বেশ কয়েকটি গুহা রয়েছে। সন্ন্যাসীরা ধ্যানের জন্য এগুলি ব্যবহার করেন। পরপর এই গুম্ফা, পাথরের মুখে কিছু বিবর্ণ চিত্রকর্ম রয়েছে। মন্দির কমপ্লেক্সে অনেক স্তূপ রয়েছে। চিত্রকর্মের উপর ভিত্তি করে দুটি স্তূপ 13 শতকের। একটি স্তূপে খোদাই করা কাঠের লিন্টেলও পাওয়া গেছে। এখানে বৌদ্ধ লামাদের স্মৃতিতে বিভিন্ন স্মৃতি ফলক রয়েছে। নানা ধর্মগুরু অনুযায়ী স্মৃতিফলকগুলির ভিন্নতা রয়েছে। নানা আকারের স্মৃতিফলক মাটির তৈরি, তার মধ্যে পাথর প্রলেপ দেওয়া হয়েছে মাটির, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিতে বা রোদে ক্ষয়ক্ষতি না হয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করে কিভাবে অপূর্ব সুন্দর এই মঠ গড়ে তোলা হয়েছে, প্রাচীন যা সংস্কৃতির ধারক বাহক। সামনে বিভিন্ন বৌদ্ধ ধর্মগুরুর স্মৃতিতে মন্দির। এখানে একজন টেম্পল অফ ড্রমটন, মাটির তৈরি এই বৌদ্ধ মঠ, প্রাচীন বৌদ্ধ মঠ। সামনের দিকে এগিয়ে গেলে নানা স্মৃতি ফলক চোখে পড়বে। দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে বৌদ্ধ গুম্ফা, যেখানে সাধনা করতেন বৌদ্ধ ধর্মগুরুরা। ক্যামেরা জুম করলে আরো স্পষ্ট হবে গুম্ফাগুলি। দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে এই গুহাগুলি। এই গুহাগুলির মধ্যেই দীর্ঘদিন ধরে ধ্যান করতেন বৌদ্ধ ধর্মগুরুরা। মঠটি খুব শক্তিশালী দেওয়াল দিয়ে একটি দুর্গের মতো তৈরি। কাঠামোর দেওয়ালগুলি 3 ফুট পুরু। এটি শতাব্দীর ধ্বংসযজ্ঞ এবং প্রাকৃতিক দুর্যোগের পরেও টিকে থাকার কারণ। উঁচু মাটির ইটের প্রাচীর প্রায় 6,300 বর্গমিটার ঘিরে রেখেছে। মন্দির ছাড়াও রয়েছে চোটেন এবং সন্ন্যাসীদের বাসস্থান। জল পড়ে ওপর থেকে, এবং জলে যাতে বাড়িটি নষ্ট না হয় তার জন্য পাথর রয়েছে। সুন্দর বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করা হয়েছে এখানে। দেখুন, ওপরের বাড়ি, মাটির তৈরি বাড়িগুলির ছাদ যাতে জলে নষ্ট না হয়ে যায় বা অন্য প্রাকৃতিক কারণে নষ্ট না হয়ে যায়, জল পড়ে মাটির ছাদে এবং নিচে নেমে তা চলে যাবে। সিঁড়ি দিয়ে ওঠা যায় মাটির তৈরি বাড়িগুলির ছাদে। ঘুরে দেখালাম প্রাচীন এই বৌদ্ধ মঠটি।